আচ্ছা, তুমি তোমার পরিচয় দাও কন্যা, কে তুমি? আমার পরিচয় তবে শুনুন। স্বর্গে ছিলাম পোশাক তুমি স্বর্গের উষাবালী? হ্যাঁ দাদা ঠাকুর। অনিরুদ্ধ তোমার স্বামী? হ্যাঁ দাদা ঠাকুর। আচ্ছা আচ্ছা কন্যা, তোমার এখানে অবস্থা কেমন করে হলো? আমার এখনো অবস্থা তবে শুনুন দাদা ঠাকুর। আমাকে কেন ডেকেছো মামা? তোমার বোন পদ্মা, হ্যাঁ, ও যেখানেই থাকুক না কেন, ওকে বেঁধে টানতে টানতে আমার সম্মুখে নিয়ে এসো। বেশ মামা, আমাকে একটি নতুন বস্ত্র দাও। গামছাটা দাও। মামা তাহলে আমি আসি। যাবার বেলায় আমি একটি প্রণাম করে যাই মামা তোমাকে। তাড়াতাড়ি করে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, বলি পদ্মা দিদি, এ পদ্মা দিদি, এ পদ্মা দিদি, ফুসফুস করিস রে, হার্ট অ্যাটাক করে মরে যাবি। বল ভাই, এই একটু এইদিকে আয় তো দিদি। এই দিদি বল, এই তোর হাতে ওইটা কি, ওইটাকে সরিয়ে দিয়ে আয়, ওকে বল চলে যেতে। কেন? কারণ ওকে দেখে আমি ভয় পাই রে দিদি, তোকে দেখে ভয় পাই না, ওকে যেতে বল। ঠিক আছে। এই দিদি বল, তাহলে বল তুই কেমন আছিস? আমি ভালো নেই। কি হয়েছে দিদি? ভীষণ শরীর খারাপ। তাই নাকি? তোর চিন্তা করিস না, আমি ওই লন্ডনে গিয়েছিলাম, আমি ডাক্তারি শিখে এসেছি। তাই বলি কি বল, আজ তোর শরীরটা চেক আপ করে দেবে, দেখবি তোর দেহে যা রোগ জ্বালা আছে সব দূরে চলে যাবে। ওই মামার কাছে গেলেই হবে। ঠিক আছে দিদি, বস তাহলে। দিদি বল, এই দেখ, এইটা কি বলতো? এইটা হলো এক্স-রে মেশিন। দেখেছিস, সেটা এক্স-রে মেশিন। এইটা তোর এক্স-রে হচ্ছে। হ্যাঁ দিদি, তোর হাতটা দেখি। এই তোর হাত করছে চিন চিন 2 বাসপি আর 3 দিন। মরে গেলে তো যায় না। আরে দিদি, তুই মরবি না। শোন, তুই এই হাতে এরকম সমান করে থাক, ওই মাইকটা ছুঁয়ে দে, ওই ওকে দিয়ে দে। দিদি এইবার ওই
জোর হাত কর, মনে কর তোর বাবাকে তুই প্রণাম করছিস, হ্যাঁ এইভাবে ধরে থাকবি। তোর যে 3টি নয়ন আছে ওই 3টি নয়ন বন্ধ করে দে। করেছিস দিদি? বন্ধ কয়টা আঙুল? ঠিক আছে, তুই বন্ধ হয়েছিস। এ দিদি বল, বাবা তুমি যেখানে থাকো না কেন আমাকে নারদের হাত থেকে বাঁচিয়ে তোলো। এই দিদি ফুসফুস করলে আর কাজ হবে না। শোন, তুই ওই মর্তধামে গিয়ে কার কি করে এসেছিস? ওই মামার কাছে নালিশ এসেছে, তাই মামা বলেছে ওকে আস্তে পিষ্টে বেঁধে মারতে মারতে নিয়ে আসবি। আমি তো তোর দাদা, আমি তো তোকে মারতে পারি না রে বোন, তাই বলি কি চল আমার সঙ্গে ওই মামার কাছে। শোন ভাই, তুই আমার যদি ভাই না হতিস না তোকে আজকে কি করতাম ভাই, তুই আমায় চিনিস না। শোন দিদি, তুই যতক্ষণ এই কথা বললি তোর ভাইয়ের কথা রাখবো, আবার আমার মামার কথা রাখতে হবে। তোর এই হস্তবন্ধন আমি খুলে দিতে পারি, আবার এই দেবলোকে যাওয়ার আগে তোকে হস্তবন্ধন করে নেব। বলি কি জানিস না আমি ঘুষ খাই, তুই কি আমাকে কিঞ্চিত মাত্র দক্ষিণা করতে পারবি? যদি কিছু অর্থ দিতে পারিস তাহলে আমি তোর হস্তবন্ধন খুলে দেবো, আর ওই মামার কাছে যাওয়ার আগে আবার হস্তবন্ধন করে দেবো। তোকে এখন আমি কি করে দক্ষিণে দেবো? শোন দিদি, আজকে এই তোর মুখের দিনে তুই এই নবের মাঝে যা, যে যা পারবে তোকে কিঞ্চিত মাত্র দান করলো করবে রে দিদি। আমি ভিক্ষা করবো? আমিও তোর সঙ্গে যাবো। ওই যে গাড়ির মালিক এসে এটা ওই হাতটা তুলে দিয়ে যাবে। বেশ, যারা মায়ের সন্তান আছো, মা মনসার হস্তবন্ধন রাখতে তোমরা এসে মায়ের হস্তবন্ধন খুলে দিয়ে যাবে। বন্ধন যাওয়া এই যাবো, যাবো, যাবো। সোনার হস্তে সোনার হস্তে কোথায় আছো খেলার সাথীরে এসো না ঘরে আমার হস্তের বন্ধন খুলে দিয়ে আমায় মুক্ত সোনার
মারছো কি মারছো কি কি মারছো মা মারছো একটা এটা पूरा खजा के हमारा एक कर ले বেমার কেটে খাই যায় और क्या खजा नहीं ওই তো পড়ে যায় এই যে ভাই আমার হস্তবন্ধন খুলে দে এই নে দিদি তোর হস্তবন্ধন আমি খুলে দিলাম এবার চল তোর যে হংসবাহন আছে না আমরা হংসবাহনে করে ওই কৈলাস ধরে যাবো সবাই মিলে তাই বাবা ভোলানাথ পদ্মাকে আদেশ করলেন না পদ্মা বলুন পিতা তুমি লক্ষ্মীদের প্রাণ হরণ করেছো হ্যাঁ লক্ষ্মীদের প্রাণ তোমাকে ফিরিয়ে দিতে হবে অসম্ভব পিতা আমি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো না ওর শ্বশুর মহাশয় আমার চরণে পুষ্প দেয় না আমায় কটু বাক্য প্রয়োগ করে সেই অপরাধে আমি বেহুলার স্বামীকে দংশন করিয়েছি আর আপনি যখন বলছেন আপনার আগামী ফেলে দেব না আমি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারি একটি শর্তে যদি বেহুলা 33 কোটি দেবতার মাঝে 300 অঙ্গীকার করে বলে আমি যদি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দিই ওর শ্বশুর মহাশয় থেকে আমার ডাকার জন্য একটি পুষ্প দেওয়াবে তারপর আমি স্বামীর প্রাণ ফিরিয়ে দেব আচ্ছা বেহুলা বলুন দাদা ঠাকুর তুমি কি পারবে তোমার শ্বশুর মশাইকে দিয়ে ওগো মাতা তুমি যদি আমার পতির প্রাণ ফিরিয়ে দাও এই 33 কোটি দেবতার মাঝখানে বলছি তুমি যদি আমার পতির প্রাণ ফিরিয়ে দাও আমার শ্বশুর মহাশয়কে দিয়ে তোমার এই রাঙা চরণে একটিবার পুষ্পাঞ্জলি দেওয়াবো আর যদি না দেয় মাগো যেমন ভাবে ভাসতে এসেছিলাম যেন সামনে ভাবেই আসতে পারি মা বেশ এই তো সতী লক্ষ্মীর মতো কথা তোমার স্বামীর অস্থিগুলো আমার হস্তে দাও আমি তোমার স্বামী লক্ষ্মীর দ্বারে জীবন দান বেশ না বেশ তাই লক্ষ্মীর দ্বারে প্রাণ প্রতিষ্ঠা করা হবে সবাই মায়েদেরকে বলছি সবাই মাথার চুলগুলো খুলে দেবে তোমাদের মাথার সবার চুলগুলো খুলে দেবে আর বাড়ির সবাই আসরে আসবে সবাই আসরে এসে বসে থাকবে লক্ষ্মীদেরকে ছুঁয়ে আর যদি কোনো মা মনে করেন তার শরীরের ব্যথা বিষ রোগ বাগ নামাতে চান তাহলে আমাদের মা মনসার আসরে বসুন মা সবাইকে ঝাড়িয়ে সমস্ত রোগ বাগ সব ঝাড়িয়ে নামিয়ে দেওয়া হয় আমাদের এই আসরে আপনি এসে লক্ষ্মীদেরকে ছুঁয়ে বসে থাকতে পারেন আর বাড়ির সবাই আসরে আসো এসে বসো বাচ্চা নাকি বাচ্চা